আমি আমার বড় আপুর স্বামীকে বিয়ে করতে বাধ্য হলাম। কি কারণে বিয়ে করলাম আজ আমি আপনাদের সম্পূর্ণটা খুলে বলবো। আপু আমার থেকে 6 বছরের বড় ছিল। আমি আপুকে প্রচন্ড ভালোবাসতাম। আপু আমাকে প্রচুর ভালোবাসতো। আপুর যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি খুব কষ্ট পেয়েছি, খুব কান্নাকাটি করেছি। যখন জব করে আপু সেখানেই থাকতো। আপুর শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ সবাই ছিল। আপুর বিয়ে 3 মাস পরেই আপুর শাশু-শ্বশুর মারা যায়। আপুর দেবর বাহিরে চলে যায়। আপুর ননদটার বিয়ে হয়ে যায়। আপু, আপুর শাশুড়ি আর আপুর হাসব্যান্ড থাকে। খুব সুখের সংসার ছিল ওদের। আপুর যখন বিয়ের 2 বছর বয়স তখন আপুর বাচ্চা কনসেপ্ট করে। বাচ্চা কনসেপ্ট করার পর থেকে আপু খুব অসুস্থ। ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে। আমার ইন্টার কমপ্লিট হয়ে যায়। আমারও ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। এজন্য আপু বলে, তুই আমার বাসায় এসে থাক, আমিও তো অসুস্থ, তুই এখান থেকে পড়াশোনা করবি। তো আমি আপুর বাসায় চলে যাই, ওখান থেকে ভার্সিটিতে যাই, ওখান থেকে পড়াশোনা করি, আপুর দেখভালও করি। আপুর শাশুড়ির বয়স হয়েছে, দেখতে দেখতে আপুর ডেলিভারি ডেট চলে আসে। 2টা ছেলে হয়, আলহামদুলিল্লাহ। ছেলে দুটো খুব সুস্থ হয়েছে, কিন্তু আপু অনেক অসুস্থ ছিল। একদম আইসিইউতে রাখতে হয়েছে 7 দিন আপুকে। তো আইসিইউ থেকে বের করার পরে আপু একটু সুস্থ হয়েছে। ডাক্তার বলছে এখন বাসায় নিয়ে যান। তো আপুকে বাসায় নিয়ে আসি। তো বাসায় আসার পর আপু সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়। আসার 20 দিন পর আপু হঠাৎ করে একদিন রাতে প্রচুর অসুস্থ হয়ে পড়ে, প্রচুর ব্লিডিং হয়। আমি আর আমার দুলা ভাই তাড়াতাড়ি করে আপুকে ক্লিনিকে নিয়ে যাই। তো ক্লিনিকে যাওয়ার পর ডাক্তার বলে খুব সিরিয়াস অবস্থা, ব্লাড লাগবে। তাড়াতাড়ি ব্লাড ম্যানেজ করা হয়। তো আপুকে ব্লাড দেওয়া হয়। তারপর আপুকে আবার আইসিইউতে রাখা হয়। আপুকে আইসিইউতে রাখা 3 দিন পরে আপু মারা যায়। কি তখন আমাদের কি এমন একটা অবস্থা, কিছুই বুঝতে পারিনি। 2টা জমজ ছেলে, কে দেখবে ওকে? আপুর শাশুড়ি খুব অসুস্থ, এদিকে আমার মা নেই। আপুকে আমি এতই ভালোবাসতাম, আমি আপুর বাচ্চাকে নিজের বাচ্চার মতো মানুষ করতে শুরু করি। আপুর ননদ একটা বাচ্চা নিতে চায়, কিন্তু তার শ্বশুর বাড়ি কেউ মানবে না তার ভাইয়ের বাচ্চা নিতে। তা আমি আমার বাবার বাড়ি চলে যাই। আমার ভাই ভাবি বাচ্চাদের খুব ভালোবাসে, আমি বাচ্চাদের দেখতে দেখি। বাচ্চাদের বয়স যখন 2 বছর হয়, এদিকে আমারও বিয়ের সম্বন্ধ আসে। আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম। ওই ছেলে আমার থেকে 5 বছরের সিনিয়র ছিল, খুব ভালো একটা জব পেয়েছে, জন্য তার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিয়েছে। তাকে বিয়ের জন্য চাপ দিতে সে আমার কথা বলছে। এদিকে আমার ফ্যামিলিকে আমি জানাইছি, তারা দেখতে আসে আমাকে। দেখতে এসে তার ফ্যামিলি সবাই আমাকে পছন্দ করে, কিন্তু তারা কেউই বাচ্চা দুটোকে নিতে রাজি না। বাচ্চা দুটোকে তারা কেউ মেনে নেবে না। তারা যে অন্যের বাচ্চা কেন নেবে? আমি তো বাচ্চা দুটোকে আমি আমার সন্তান মতো করে ভালোবাসি। ওরা আমাকে মা বলেই জানে। ওরা আমার কাছে ছাড়া ঘুমাতে পারে না। আমি ওকে খাইয়ে দিই, তারপর খায়। অন্য কারোর হাতে ওরা খায় না। ওরা কিছুই বুঝে উঠতে পারি না। এদিকে আমার আপুর শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তাড়াতাড়ি তার নাতিকে দেখতে চাই। আমি ছেলেদের নিয়ে আপুর শাশুড়িকে দেখতে চাই। সে একদম মৃত্যু সজ্জায়। সে আমার হাতটা ধরে বলে, মা, তুই তো মানুষ করেছিস, আমার ছেলের বউটা তো বেঁচে নাই। তুই তোর বোনটার বাচ্চা দুটোকে নিজের বাচ্চার মতো করে মানুষ করছিস। বাকিটা জীবন তুই ওকে বাচ্চার মতন করেই দেখিস। আমার ছেলেটাকে তুই বিয়ে কর। আপুর হাজবেন্ডকেও হাত ধরে বলেছে, আমাদের জন্য হাত মিলিয়ে দিয়েছে, যে আমার নাতি দুটো তো এতিম হয়ে যাবে, তোরা অন্য কাউকে বিয়ে করিস, তোরা দুজন দুটোকে বিয়ে কর, দেখবি তোদের সংসার অনেক সুখের হবে। দেখি আমি যাকে ভালোবাসতাম এত বছরের সম্পর্ক, তার সাথে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। তারপর চিন্তা করলাম, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে। তো সে বলে, আমি বেঁচে থাকতে থাকতে তোরা বিয়ে করে নে। আর ওই অবস্থায় আমাদের দুজনের বিয়ে হয়। তার 2 দিন পরেই আপুর শাশুড়ি মানে আমার শাশুড়ি মারা যায়। তো দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আলহামদুলিল্লাহ খুব সুখী আছি, খুব ভালো আছি। আমাদের ঘর করে আরেকটা মেয়ে এসেছে, 2 ছেলে 1 মেয়ের মা আমি এখন। আলহামদুলিল্লাহ আপুর শাশুড়ির দোয়ায়, সবার দোয়ায় আমাদের সংসার যেন সুখের কোনো সীমা নেই। আমার আপুর আত্মা মনে শান্তি পাচ্ছে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।